নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে দাঁড়া পাতা। এগুলো কিন্তু আমাদের ক্ষেতের দাঁড়া। তো ক্ষেত থেকে নিয়ে এসেছি দাঁড়া, আর এই পাতা দিয়ে শাক রান্না করা হবে। এই দেখেন, পাতাগুলি কাটা হয়েছে কুচি কুচি করে, কত সুন্দর করে। আর এখানে এই যে দাঁড়াগুলি, এগুলো কাটা হয়েছে সুন্দর করে। তো দাঁড়া দিয়ে আলু দিয়ে আজকে রান্না করা হবে ডিমের তরকারি। তো আপনারা কি কখনো দাঁড়া দিয়ে ডিমের তরকারি খেয়েছেন কিনা? যদি না খেয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটি দেখে নেবেন। তো আমাদের ভিডিওটি দেখতে থাকেন আপনারা, কিভাবে আমরা দাঁড়া দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি রান্না করি। আর এদিকে আমাদের ভাতটা কিন্তু হয়ে গেছে প্রায়। এই দেখেন, এখন ভাতটা নামিয়ে ফেলবো আর কিছুক্ষণ পরেই। সকালবেলায় যে দেখেন, হাঁসগুলি ছেড়ে দিয়েছে বাড়ির পাশের, আমাদের নয় হাঁসগুলি। তো সকালবেলার পরিবেশ দেখেন আমাদের এলাকার। মুরগির বাচ্চাগুলি এখানে কিন্তু আবার কলা বাগান করেছে দেখেন। আর এই দেখতে পাচ্ছেন কুমড়ো গাছ। কুমড়ো গাছে কিন্তু মাটিতে দিয়ে দিয়েছে, এবার জাংলাটা দেয়নি। জাংলা দিয়ে দিলে ভালো হতো হয়তো। এই কুমড়ো ফুল এসেছে দেখেন। এই দেখেন, এখানেও ফুল ধরেছে। কুমড়ো আসবে কিনা না। তরকারি হয়ে গেছে, সেখানে সাম্বারটা দিয়ে দিয়েছে, তখন আপনাদের দেখাবো। এখন মরিচের খাতিরটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন নাড়াচাড়া দিব। এই যে ডিমটা ভেজে রেখেছি আগেই, শাকটা ভেজে রেখেছি। এখন কাঁচামরিচটা দিয়ে দিব। হয়ে গেছে দেখানো। এখন জলটা দিই। তরকারিটা এখন হয়ে গেছে, ডিমটা দিয়ে দেব। এখন মশলাগুলো বেটে দেব। জিরা, এলাচ দিয়েছি, এখন বাটবো এগুলো। এই যে দেখতে পাচ্ছেন বেলটা এখন ভেঙে দেখবো ভালো না খারাপ। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেলটা ভালো। এটা এখন আমরা ডিমটা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তরকারিটা হয়ে গেছে, এখন আমরা মশলাটা দিয়ে দেব। এখন নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দাঁড়া দিয়ে আলু দিয়ে ডিম তরকারি রান্না হয়ে গেছে আমাদের। দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনারা একদিন খেয়ে দেখবেন দাঁড়া দিয়ে আলু দিয়ে ডিম তরকারি। আজকে আমাদের রান্নার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।